নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি জেলার সারাদিন। যে খবরে এই মুহূর্তে নজর রাখবো, এসআইআর এর শুনানির দ্বিতীয় পর্যায়ে ভার্চুয়ালি বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, BLA-2 উপস্থিত। ভালো ও কঠোর পরিশ্রমের জন্য কর্মীদের প্রশংসা, সাধারণ মানুষের পাশে থাকার আশ্বাস। এমনটাই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন। প্রতিটি হিয়ারিং সেন্টারের কাছে সহায়তা শিবির করার ঘোষণাও করা হয়েছে। শুনানিতে আসা সকলকে সাহায্য করতে ক্যাম্প বসানোর নির্দেশ দিয়েছেন তিনি। হিয়ারিং সেন্টার সংলগ্ন এলাকায় সহায়তা ক্যাম্প বড় ঘোষণা করা হয়েছে। BLA-2 কে ঢুকতে না দেওয়ার অভিযোগ, অনুমতি না মিললে আইনি পথে যাওয়ার হুঁশিয়ারি। সব কেন্দ্রেই উপস্থিত থাকবে BLA-2। ভার্চুয়াল বৈঠক ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সেই বৈঠকেই করার নির্দেশ। অনুমতি না মিললে আইনি পথে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এই এসআইআর এর শুনানি পর্ব নিয়েই একের পর এক অভিযোগ সামনে আসছে, যেখানে একাধিক জায়গায় মানুষজন তারা সমস্যায় পড়ছেন। এবং সেই আবহেই এবার এসআইআর এর শুনানির দ্বিতীয় পর্যায়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠক। এবং সেই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান যে কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। BLA-2 উপস্থিত। ভালো ও কঠোর পরিশ্রমের জন্য কর্মীদের প্রশংসাও করেন তিনি। সাধারণ মানুষের পাশে থাকার আশ্বাস। প্রতিটি হিয়ারিং সেন্টারের কাছে সহায়তা শিবির করার ঘোষণা। শুনানিতে আসা সকলকে সাহায্য করতে ক্যাম্প বসানোর নির্দেশ। হিয়ারিং সেন্টার সংলগ্ন এলাকাতে সহায়তা ক্যাম্প বড় ঘোষণা। BLA-2 কে ঢুকতে না দেওয়ার অভিযোগ, অনুমতি না মিললে আইনি পথে যাওয়ার হুঁশিয়ারি। সব কেন্দ্রেই উপস্থিত থাকবে BLA-2। এমনটাই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভার্চুয়াল বৈঠকে এই বার্তাই দিয়েছেন। BLA-2দের এই বার্তাই দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং আজ এসআইআর এর শুনানি পর্বের দ্বিতীয় পর্যায়ে ছিল, আর আজকেই ভার্চুয়াল বৈঠক ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবং সেই বৈঠকেই এই বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দিয়েছেন। হিয়ারিং সেন্টার সংলগ্ন এলাকায় সহায়তা ক্যাম্প করার জন্য নির্দেশ দিয়েছেন তিনি। এবং পাশাপাশি তিনি বলেছেন কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠক থেকে এই বার্তা দিয়েছেন তিনি। এসআইআর এর শুনানি পর্বের দ্বিতীয় পর্যায়ে ভার্চুয়াল বৈঠক থেকে BLA-2দের উদ্দেশ্যে এই বার্তাই দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যাতে কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, পাশাপাশি হিয়ারিং সেন্টার সংলগ্ন এলাকাতে সেখানে সহায়তা ক্যাম্প করারও কথা বলেছেন তিনি। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো এই মুহূর্তে। সরাসরি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, আজ এসআইআর এর শুনানি পর্বের দ্বিতীয় পর্যায়ে ভার্চুয়াল বৈঠক ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা তিনি তুলে ধরেছেন এই বৈঠক থেকে। কি কি বার্তা দিয়েছেন আজকের বৈঠক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখো, আজকে প্রায় 1,20,000 দলের বিভিন্ন ধরনের কর্মী, তাদের এছাড়া BLO যারা রয়েছেন, জনপ্রতিনিধি, তাদের সকলকে নিয়ে প্রায় 1,20,000 প্রতিনিধি ভার্চুয়ালি বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং মূলত যে বৈঠকের যে সকাল থেকে যে খবরে আমরা ছিলাম সেটা হচ্ছে যে এসআইআর এর দ্বিতীয় পর্বে অর্থাৎ শুনানি পর্বে দলীয় কর্মী সমর্থক এবং পাশাপাশি BLA এবং জনপ্রতিনিধিদের কী কাজ হবে তা কিন্তু বার্তা দেবে, আগামী দিনে নির্দেশ করবে। কেন এই ভোটার লিস্ট, যে ভোটার লিস্টের খসড়া ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, জানিয়ে রীতিমতো একটা ষড়যন্ত্র কিন্তু গন্ধ বহু আগে থেকেই পাচ্ছিল। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে কি করণীয় দলের কর্মী সমর্থকদের তার একটা রাস্তা বলবে। কেন এই ভোটার লিস্ট যেটা পাবলিশড হবে পরবর্তীকালে তা দিয়েই কিন্তু 2026-এ নির্বাচন হবে। আর সেই নির্বাচনে রাজ্যের উন্নয়ন সমস্ত কিছুকে ছোট করার জন্য ইতিমধ্যেই বিভিন্ন রকম প্রচারে নেমেছেন বিজেপি। এর পাশাপাশি বড় একটি যে অভিযোগ হচ্ছে নির্বাচন কমিশন, অর্থাৎ বিজেপির অঙ্গুলি হেলানের নির্বাচন কমিশন তাদের কাজ করছে, যার ফলশ্রুতি হিসাবে এই এসআইআর করা পশ্চিমবঙ্গে, কেবল পশ্চিমবঙ্গে নয়, বিজেপি বিরোধী যে সমস্ত রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোতে এসআইআর করেছে। আর তা নিয়েই কিন্তু আজ দলীয় যে সমস্ত প্রতিনিধি, জনপ্রতিনিধি BLA-1, BLA-2 তাদেরকে নিয়ে বৈঠক করেছেন। জনপ্রতিনিধিরা সবাই একসঙ্গে ছিল, প্রায় 1,20,000 কর্মী সমর্থক এবং জনপ্রতিনিধি তারা। এবং সেখানে স্পষ্ট বার্তা, একদিকে প্রথমেই তিনি বলেছেন এই এত কম সময়ে পশ্চিমবঙ্গই হচ্ছে একমাত্র রাজ্য যেখানে সবথেকে বেশি নাম, সবথেকে কম নাম বাদ গিয়েছে।
অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে যে কথা বলেছিল বিজেপির স্থানীয় নেতৃত্ব, যে পশ্চিমবঙ্গে নাকি 1 কোটিরও বেশি রোহিঙ্গা ঢুকে রয়েছে, বাংলাদেশি ঢুকে আছে, তাহলে সেক্ষেত্রে নির্বাচন কমিশন এটা সম্পূর্ণভাবে বাজে কথা বলেছিলেন বা বিজেপি বাজে কথা বলেছে। কিন্তু সেই কথাকে, অর্থাৎ এই যে কথা বলেছিলেন সেই কথাকে আরও বেশি মান্যতা দেওয়ার জন্যে কমিশন কিন্তু সেখানে বহু নাম বাদ দেওয়ার চেষ্টা করবে, যা কিন্তু BLA 1 এবং BLA 2দের নজর দিয়ে দেখতে হবে, যাতে কোনো মতে কোনো একজন বৈধ ভোটারকেও যাতে বাদ করতে না পারে। কেন, যেহেতু বিজেপি নেতৃত্ব বলে দিয়েছে বাংলায় প্রায় 1 কোটির বেশি রোহিঙ্গা ভোটার রয়েছে, বিদেশি ভোটার আছে, বা 1.5 কোটির বেশি মানুষের নাম বাদ যাবে বাংলায় ভোটার লিস্ট থেকে, যেহেতু সেইটা কিন্তু উঠে পড়ে নির্বাচন কমিশন লেগেছে যে সেই নামগুলো বাদ করা যায়। যার ফলেই ইতিমধ্যে যে অভিযোগ এসছে যে ইআরওদের না জানিয়ে নির্বাচন কমিশন কিন্তু সেই নামগুলো বাদ করে দিচ্ছে, আর সেজন্যই কিন্তু সজাগ থাকতে বলেছেন। পাশাপাশি তিনি ধন্যবাদ জানিয়েছেন যে এই কম সময়ের মধ্যে যেভাবে অক্লান্ত পরিশ্রম করে BLA 2 BLA 1 তারা যেভাবে কাজ করেছে তাদেরকে প্রথমেই ধন্যবাদ জানিয়েছে। এবং তিনি বলেছেন যে আমি 30 থেকে প্রায় 32,000 BLAর সঙ্গে কিন্তু নিজে যোগাযোগ করেছি, তাদের সঙ্গে কথা বলেছে, অর্থাৎ তাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা কিন্তু পুরোটাই নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং তারপরে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, তিনি যেটা বলেছেন যে এর আগেই তিনি কিন্তু অভিযোগ করেছিলেন যে হঠাৎ করে দেখা যাচ্ছে যে যখনই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে তার ঘণ্টাখানেকের মধ্যেই দেখা যাচ্ছে 1,36,00,000 লোকের নাম বাদ। কেন বাদ, কী কারণে বাদ, তার কোনো কিন্তু সদুত্তর আজও কিন্তু নির্বাচন কমিশন দেয়নি। আর এই নির্বাচন কমিশন দেয়নি বলেই কিন্তু আগামী 31 তারিখ তিনি যাবেন 11 জন অর্থাৎ 10 জনের সংসদ প্রতিনিধি দলকে নিয়ে নির্বাচন কমিশনের কাছে যাবেন জবাব দিয়ে চাইতে যে নাম দিক। কেন, প্রত্যেকটা মানুষের বৈধ সাংবিধানিক অধিকার রয়েছে যে কেন তার নাম বাদ গেছে, কী কারণে নাম বাদ গেছে। পাশাপাশি সমস্ত রাজনৈতিক দলেরও কিন্তু একটা তাদের কাছে অধিকার রয়েছে যে কার নাম বাদ গেল, কী কারণে নাম বাদ গেল, তাদেরকে যদি পরবর্তীকালে তাদের কাছে যাওয়া যায়, তাদের যদি কোনো বৈধ কাগজ থাকে তাদের নাম যাতে তোলানো যায়, এটাই রাজনৈতিক কর্মীদের কাজ। এবং সেই জায়গায় এখনও পর্যন্ত নির্বাচন কমিশন কিন্তু সেই নাম বাদ দেয়নি। গতকাল আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই অভিযোগ করেছিলেন, যদি নির্বাচন কমিশনের ভুল হয় তারা ক্ষমা চাক, আমরা কিছু বলবো না, নইলে নির্বাচন কমিশনকে সেই নাম প্রকাশ করতে হবে, নাম দিতে হবে। আর যা চাইতেই কিন্তু আগামী 31 তারিখে 10 সংসদের প্রতিনিধি দলকে নিয়ে তিনি যাবেন নির্বাচন কমিশনের কাছে। এবং তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে একজন ভোটারও যদি বৈধ ভোটারের নাম বাদ দেয় তাহলে কিন্তু সেখানে আন্দোলন করবে, আন্দোলন হবে। এবং দিল্লির বুকে যতই অমিত শাহর পুলিশকে লিলিয়ে দেওয়া হোক না কেন, সেই আন্দোলন কিন্তু স্তব্ধ করতে পারবে না। অর্থাৎ তারা যে চক্রান্ত করছে বাংলাকে, পশ্চিমবাংলাকে বিভিন্নভাবে হেনস্থা করা এবং ঘুরপথে ক্ষমতা দখল করে, তা কিন্তু কোনো মতেই যে বাংলায় হতে পারবে না তা কিন্তু স্পষ্ট করে দিয়েছে। এবং সেই জায়গায় স্পষ্ট করতে বলেছেন যে এই যেটা করছে যে 10,000 লোককে একই জায়গায় ডাকা হচ্ছে, অর্থাৎ এই শুনানি পর্বে, অর্থাৎ SIR এর দ্বিতীয় পর্বে, সেখানে দেখা যাচ্ছে প্রচুর মানুষকে, একদিকে যেমন বয়স্ক সাধারণ মানুষদের, প্রবীণ ভোটারদের জন্য হেনস্থা হতে হচ্ছে, পাশাপাশি যারা BLA 2 যারা রয়েছেন তাদেরকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। স্পষ্টভাবে তিনি নির্দেশ দিয়েছেন তার দলের BLA 2দের যে আপনারা ভিতরে যাবেন, জানতে চাইবেন, যদি আপনাদের ঢুকতে না দেয় তাহলে কেন ঢুকতে দিচ্ছে না তার কোনো নোটিফিকেশন আছে কিনা সেটা দেখতে চাইবেন, যে কী কারণে আমরা ঢুকতে দিচ্ছে না, এরকম কোনো নিয়ম আছে কিনা। আর স্পষ্টত আরেকটা কথা বলেছেন, যদি এমনটা হয় ভোট নেওয়ার ক্ষেত্রে যদি বাড়িতে গিয়ে ভোট নেওয়ার নিদান থাকে বা সেরকম যে যা রয়েছে, তাহলে কেন এই শুনানি পর্যায়ে বাড়িতে গিয়ে শুনানি করবে না প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে, তা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন। এবং সেই প্রশ্নগুলো, সেই কথাগুলোই কিন্তু সরাসরি যারা BLO রয়েছেন তাদের কাছে, যারা ERO রয়েছেন তাদের কাছে কিন্তু তুলে ধরার জন্য দলীয় কর্মী যারা রয়েছেন, যারা BLA 2 যারা যেখানে নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত, তাদের কাছে পৌঁছে দিতে হবে। এবং পাশাপাশি এই যে ক্যাম্প করেছে, ক্যাম্পে অনেক মানুষ হেনস্থা হচ্ছে, কেউ অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে চলে যাচ্ছে, কারা চলে যাচ্ছে, কারা আসলো না, সবটাই কিন্তু নজর রাখতে হবে। এবং যারা আসলো না তাদের বাড়িতে যেতে হবে, বাড়িতে গিয়ে তাদের বোঝাতে হবে এবং তাদেরকে তাদের কাগজ জমা করতে হবে, যাতে কোনো মতেই একটি ভোটার যাতে বাদ না যায়। এবং স্পষ্ট তারা বুঝতে পারে যে বিজেপি চেষ্টা করছে তাদের নাম
বাদ দিতে কিন্তু পাশে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা, তাই তাদের নামটা ওঠালো। বিজেপি চেষ্টা করেছিল নাম বাদ দিতে, কিন্তু তৃণমূলের জন্য কিন্তু তাদের নামটা রয়েছে এবং সেটা, এবং মমতা ব্যানার্জি চায় যে কোনো মানুষের ভোটাধিকার যাতে কেড়ে নিতে না পারে, এবং সেজন্যই কিন্তু একাধিক কিন্তু তিনি করেছেন, উদ্যোগ নিয়েছেন এবং তার দলীয় কর্মী সমর্থকদের স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন। এর পাশাপাশি তিনি আরও বেশ কিছু নির্দেশ দিয়েছেন, আগামী 6 সপ্তাহ ধরে এই কাজটার সঙ্গে কিন্তু একদম লেগে থাকতে হবে এবং কোনো মতেই জায়গা ছাড়া চলবে না, জায়গা ছাড়তে দেওয়া হবে না। বিভিন্নভাবে বিজেপি চেষ্টা করছে বাংলাকে ঘুরপথে, বাংলার এই বৈধ ভোটারদের তাদের কিন্তু নাম বাদ দেওয়ার, কিন্তু সেটা হতে দেওয়া যাবে না, সেটা হতে দেবে না এবং পরিষ্কারভাবে জানিয়েছে যে তা এমনভাবে তাদের কাজ করতে হবে যাতে মানুষ বুঝতে পারে, মানুষ বুঝুক যে তৃণমূল আমাদের পাশে আছে এবং এইভাবেই কিন্তু কাজ করে, একদম একনিষ্ঠ কাজ করে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার ক্ষমতায় ফিরিয়ে আনতে হবে এবং এছাড়াও কিন্তু মানুষের পাশে থাকতে হবে। এবং এর পাশাপাশি জানিয়েছে যে সমস্ত বোঝাই যাচ্ছে যে আজকে এই ভার্চুয়াল বৈঠক থেকে এই একাধিক গুরুত্বপূর্ণ বার্তাই তিনি তুলে ধরেছেন। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। এতক্ষণ সরাসরি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত।